বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা এবং সরকারি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট কলেজ পর্যায়ে অনলাইনে ভর্তি এবং নিশ্চয়ন কিভাবে করবেন তা এই ভিডিওতে সূক্ষ্মভাবে দেখিয়ে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করছি। আবেদন করার জন্য প্রথমে অনলাইন আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো আমরা যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডমিশন লিঙ্কে প্রবেশ করি তাহলে বাম পাশে দেখতে পাবো আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি। এখানে ক্লিক করলে উপরে পেমেন্ট কোড এবং নিচে দেখতে পাচ্ছেন যে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন আবেদন ফি পেমেন্ট করতে হবে সে অপারেটরগুলোর নাম দেওয়া আছে। আপনি চাইলে নগদ, বিকাশ, রকেট, ট্যাপ এবং উপায় যে কোনো একটির মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন আবেদন ফি পেমেন্ট করতে পারবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করব, তাই এখানে বিকাশে ক্লিক করে দেখে নিব কিভাবে পেমেন্ট করতে হবে। তো বিকাশের এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাবেন বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হবে। প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করে উক্ত নিয়ম অনুসারে চলুন পেমেন্ট করি। বিকাশ হোম পেজে যাওয়ার পর যদি এমন আসে তাহলে এখানে দেখতে পাবেন আরও দেখুনের এখানে টাচ করে দিবেন। তারপর বইয়ের মতো একটি লোগো দেখতে পাবেন। লোগোর নিচে এডুকেশন ফি লেখা থাকবে। এই এডুকেশন ফির এখানে টাচ করলে এমন আসবে। এখান থেকে নিচে দেখতে পাবেন বিটিইবি অন্যান্য। এই বিটিইবিতে টাচ করে দিবেন। তারপর এখানে পেমেন্ট কোড বসাতে হবে। পেমেন্ট কোড বসানোর ক্ষেত্রে প্রথমে প্রোগ্রাম কোড বসাতে হবে। প্রোগ্রাম কোডটি পাবেন btebadmission.gov.bd এই লিঙ্কের আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতির এখানে ক্লিক করলে উপরে দেখতে পাবেন পেমেন্ট কোড। এই পেমেন্ট কোডের এখানে ক্লিক করলে সকল প্রোগ্রাম কোড দেখতে পাবেন। আপনি যদি সরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট শিফটে ভর্তির অনলাইন আবেদনের ফি পেমেন্ট করতে চান তাহলে এই GDE1 কোডটি প্রথমে টাইপ করতে হবে। আর যদি সেকেন্ড শিফটে আবেদন করতে চান তাহলে এই কোডটি টাইপ করে দিতে হবে। আর যদি প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট উভয় শিফটে একসাথে ভর্তির জন্য আবেদন করতে চান তাহলে বোথ শিফটের ডান পাশের কোডটি ব্যবহার করতে হবে। তো আমি যে শিক্ষার্থীর জন্য আবেদন করব সে শিক্ষার্থী ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট কলেজে ভর্তির জন্য আবেদন করবে, তাই এখান থেকে 18 নম্বরের কোডটি ব্যবহার করব। তো এখানে VOCA টাইপ করে দিচ্ছি। তারপর পাশের সন বসাতে হবে। যে সালে এসএসসি পাশ করেছেন সে সালটি টাইপ করে দিতে হবে। তারপর বোর্ড কোড বসাতে হবে। আপনি যে বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন সে বোর্ডের প্রথম 3 অক্ষর বসাতে হবে। আরও একটি বিষয় মনে রাখতে হবে, এখানে কোনো রকম স্পেস দেওয়া যাবে না। তারপর এসএসসি রোল নাম্বার টাইপ করে দিতে হবে। রোল নাম্বার টাইপ করার পর নিচ থেকে পে করতে এগিয়ে যান, এখানে টাচ করুন। যদি আপনার তথ্য সঠিক হয়ে থাকে তাহলে শিক্ষার্থীর নাম শো করবে, পাশাপাশি অনলাইন আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তা দেখাবে। তারপর নিচের পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে টাচ করে দিবেন। তারপর বিকাশ পিন নাম্বার দিন, এখানে বিকাশ পিন নাম্বারটি দিয়ে পিন কনফার্ম করুন, এখানে টাচ করে দিবেন। তারপর নিচে লাল ট্যাপে বৃদ্ধাঙ্গুল চেপে ধরে রাখুন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 162 টাকা কেটে নিয়ে যাবে। পেমেন্ট প্রক্রিয়া শেষ করে আবেদন করার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আপনি চাইলে মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন। তো সহজ করে দেখানোর জন্য কম্পিউটার থেকে দেখাচ্ছি। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করতে হবে btebadmission.gov.bd এই লেখাটি টাইপ করে সার্চ করলে আমাদের সরাসরি নিয়ে যাবে আবেদন করার ওয়েবসাইটে। এখানে 2 ধরনের আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন। উপরেরটি হচ্ছে সরকারি ইনস্টিটিউটে ভর্তির আবেদনের লিঙ্ক এবং নিচেরটি হচ্ছে বেসরকারি ইনস্টিটিউটে ভর্তির আবেদনের লিঙ্ক। আমি যে আবেদনটি করব তা হচ্ছে সরকারি HSC ভোকেশনাল ইনস্টিটিউট, তাই এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দিব। এখানে প্রথমে এই ঘরে রোল নাম্বার বসাতে হবে, ডান পাশে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। তারপর এখানে বোর্ডের নাম উল্লেখ করতে হবে, যে বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন সে বোর্ডের নাম উল্লেখ করে দিতে হবে। তারপর এসএসসি পাশের সন উল্লেখ করে দিতে হবে। এখানে একটি সচল মোবাইল নাম্বার বসাতে হবে। পুনরায় আবার একই মোবাইল নাম্বারটি এই ঘরে বসাতে হবে। তারপর নিচে যে ইংরেজি লেটারগুলি দেখতে পাবেন এই লেটারগুলি দেখে দেখে এই ঘরে বসিয়ে দিবেন। তারপর ডান পাশে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর নিচে এডুকেশন তথ্য শো করবে। এরপর নিচে একটি রঙিন ছবি আপলোড করে দিতে হবে। ছবি সাইজ দেখতে পাচ্ছেন, হাইট 150 পিক্সেল, উইডথ 120 পিক্সেল। ইমেজ ফরম্যাট হতে হবে জেপিজি আর সাইজ হতে হবে 50 কেবির মধ্যে। ছবি আপলোড করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে একটি সিকিউরিটি কোড প্রেরণ করা হবে। এই কোডটি সংগ্রহ করে রাখবেন, ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লাই নাও আসবে। এখানে ইনস্টিটিউট বা ট্রেড নির্বাচন করতে হবে। তো অ্যাপ্লাই নাও ক্লিক করে দিচ্ছি। তারপর সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করে দিব। এখান থেকে VOC ভোক উল্লেখ করে দিব। তারপর ইনস্টিটিউট এবং যে প্রোগ্রামে ভর্তি হবেন তা উল্লেখ করে দিতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। আপনি যদি আবেদন ফির টাকা পেমেন্ট করার সময় কোড নাম্বার ভুল করেন তাহলে এখানে তথ্য শো করবে না।
আর এইচএসসি ভোকেশনাল ইনস্টিটিউটের স্টুডেন্ট ব্যতীত অন্য স্কুলের স্টুডেন্ট এইচএসসি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন না। তবে উক্ত ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ভর্তি কনফার্ম করার পর যদি আসন সংখ্যা খালি থাকে তাহলে ভর্তি হতে পারবেন। তো আপনার নির্ধারিত ইনস্টিটিউটের প্রোগ্রাম সিলেক্ট করার জন্য প্রথমে ডিস্ট্রিক্টের এখান থেকে জেলা উল্লেখ করে দিতে হবে, তারপর এখান থেকে ইনস্টিটিউট উল্লেখ করতে হবে, 3 নম্বরে শিফট উল্লেখ করে দিবেন, তারপর টেকনোলজি থেকে আপনি যে প্রোগ্রামে ভর্তির যোগ্য সেটি উল্লেখ করে দিবেন, তারপর অ্যাড সিলেক্টেড ইনস্টিটিউটে ক্লিক করে দিলেই উক্ত প্রোগ্রামটি নিচে অ্যাড হয়ে যাবে। তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। সাবমিট হওয়ার পর অ্যাপ্লিকেশন আইডি শো করবে, এই অ্যাপ্লিকেশন আইডিটি প্রয়োজনে সংগ্রহ করে রাখবেন। তারপর আবেদন কপি প্রিন্ট করার জন্য বাম পাশে দেখতে পাবেন প্রিন্ট বিএমটি ভোক ডি.কম অ্যাপ্লিকেশন, নিচে দেখতে পাবেন ভোক। এই ভোকের এখানে ক্লিক করলে আবেদন কপিটি শো করবে। তারপর কিবোর্ড থেকে Ctrl+P চেপে প্রিন্ট করে নেবেন। আর উক্ত এইচএসসি ভোকেশনাল ইনস্টিটিউটে নির্ধারিত আসনে আবেদন করার পর তাৎক্ষণিক ফলাফল চেক করে নেবেন আপনি নিশ্চয়নের জন্য সুযোগ পেয়েছেন কিনা। চেক করার জন্য উপরের বামে ভিউ রেজাল্টে ক্লিক করলেই দেখাবে আপনি নিশ্চয়নের জন্য সুযোগ পেয়েছেন কিনা। যদি নিশ্চয়নের সুযোগ পান তাহলে এমন কংগ্রেচুলেশনস লেখা আসবে। আর নিশ্চয়ন করার জন্য আবার বিকাশ অ্যাপে যাবেন, তারপর এডুকেশন ফিতে টাচ করে বিটিইবিতে টাচ করবেন, তারপর রেজিস্ট্রেশন কোড VOC ও C বসিয়ে দিব, তারপর পাশের সন বসাতে হবে, বোর্ডের প্রথম 3 অক্ষর বসিয়ে সবশেষে রোল নাম্বার বসাতে হবে। এখানে কোনো রকম স্পেস দেওয়া যাবে না। তারপর পে করতে এগিয়ে যান, এখানে টাচ করতে হবে, তারপর নামসহ নিশ্চয়ন ফি উল্লেখ থাকবে। আবার নিচে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর বিকাশ পিন নাম্বার দিবেন, বিকাশ পিন নাম্বার দিয়ে নিচে পিন কনফার্ম করুন, এখানে টাচ করতে হবে। তারপর নিচে লাল মেনুতে চাপ দিয়ে ধরে রাখুন, তারপর আপনার নিকট থেকে 195 টাকা বিকাশ থেকে কেটে নিবে। তারপর পেজটি রিলোড দিলে বা রিফ্রেশ করলে এখানে অ্যাপ্রুভাল শো করবে, তখন অ্যাপ্রুভাল পেজটি প্রিন্ট করে ইনস্টিটিউটে জমা দিয়ে ভর্তি হয়ে নেবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করছি।